মৃগীরোগে আক্রান্ত ছিলেন মফিজুল ইসলাম, পেতেন প্রতিবন্ধী ভাতাও। হঠাৎ একদিন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা টানা 4 দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এরপর একদিন সকালে মফিজুলের বাড়ি থেকে প্রায় 200 গজ দূরে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এমনই এক করুণ ঘটনা ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুষ্ণা ইউনিয়নের হরিন্দিয়া গ্রামে। নিহত মফিজুল ইসলাম ওই গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, 4 দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মফিজুল। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজকে 15 বছর কি 20 বছর আগের থেকে মৃগের ব্যারাম, মসজিদে নামাজ পড়তে গেল মাঝে মাঝে পড়ে যায়, মুখ দিয়ে গ্যাসলা উঠে ফিট হয়ে পড়ে থাকে, আবার সুস্থ হয়। তো এই অবস্থায় ওই লতিমতে কচুর লতিমতি তুলে নিয়ে বাজারে বিক্রি করে, বেটা ওই আপনার হলো বোতল মতল কুড়াইনে বাজারে বিক্রি করে, এইভাবে তার সংসার চলে। 4 দিন পরে আজকে আমরা কোনো জায়গায় খোঁজ পাই নাই, সব জায়গায় দেখেছি। এখন আজকে দেখা গেল সকাল 10টার সময় 4 দিন পরে তার গন্ধ বেরিয়েছে। তা মহিলারা বলছে কিন্তু গন্ধ আসছে কোথা থেকে, তখন ওই অবস্থায় ওখানে যেয়ে দেখা যাচ্ছে তার লাশ পড়ে আছে। পুলিশ জানায়, মরদেহর সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এখানে ঘটনাস্থলে আমরা সংবাদ পাইছি 11টার দিকে। উনি প্রায় 3-4 দিন যাবৎ নিখোঁজ ছিল। এই সংক্রান্তে ওনারা থানায় কোনো জিডি করেন নাই, এমনি খোঁজাখুঁজি করছে। পরবর্তীতে আজকে সকালবেলা যখন লাশ পৌঁছে গন্ধ ছড়াইছে, তখন ওরা আমাদেরকে থানায় জানাইছে। অভিযোগের প্রেক্ষিতে, সংবাদের প্রেক্ষিতে আমরা আসছি, আমরা লাশ দেখলাম এবং এর সুরতহাল রিপোর্ট হবে। এখন হওয়ার পরে আমরা ঊর্ধ্বতন অফিসারদের সঙ্গে কথা বলে লাশ ময়নাতদন্ত হবে কিনা সে ব্যাপারে ডিসিশন। মফিজুলের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জনকে হারিয়ে শোকাহত স্বজনরা। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।